والكلام المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. صدق الله العظيم. أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহ তাআলা মহান রব্বুল দরবারে, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার কাজ কারবার মায়া মমতা ত্যাগ করে এক আল্লাহর ডাকে সাড়া দেওয়ার উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ সৃষ্টি করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সবাই ওই আল্লাহর দেওয়া অন্তরের অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ শরীফ বর্ষিত হোক জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত মুসলিয়ান ইকরাম, যখন আল্লাহ তাআলা রাসূলের নাম না হয় তখন আমাদের উপরে আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়া আমাদের প্রতি ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এই দরুদ শরীফ পড়লে কি লাভ? আমাদের এই লাভ। যেমন একটি হাদিসে রয়েছে যে কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য, একজন মুসলমান আর একজন মুসলমান ভাইয়ের কল্যাণ চায়, ভালো চায়, কেউ যদি অসুস্থ হয়ে যায় তারপরে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার অমুক ভাই, আমার অমুক মুসলমান ভাই অমুক দেশে বা অমুক জায়গায় অসুস্থ হয়ে রয়েছে, তুমি তাকে সুস্থতার ব্যবস্থা করে দাও। তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী ফেরেশতারা বলে যে আল্লাহ তোমার যে মুসলমান বান্দা আরেকজন যে মুসলমান অসুস্থ রয়েছে তার জন্য দোয়া করলো, তার সুস্থতার জন্য, তার কল্যাণের জন্য, আগে যে দোয়া করতেছে তার জন্য সেটা, সে যদি কোনো অসুস্থতায় থাকে, সে যদি কোনো টেনশনে থাকে, তাহলে তাকে তুমি আগে টেনশন মুক্ত এবং সুস্থতা দান করো, তারপরে আরেকজনকে তুমি সুস্থতা দান করো। বলি সুবহানাল্লাহ। এখান থেকে ক্লিয়ার যে আরেকজনের জন্য আমরা যদি ভালো কামনা করি, ভালো দোয়া করি, ভালো চাই, তাহলে ওই ভালোটা আগে নিজের জন্য আল্লাহ তাআলা কবুল করে। বলি সুবহানাল্লাহ। ঠিক তার চাইতে আরো অধিকাংশ বেশি গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে কেউ যদি একবার দরুদ শরীফ পড়ে তাহলে আল্লাহ তাআলা খুশি হয়ে তার উপরে 10 বার রহমত নাযিল করে। বলি সুবহানাল্লাহ। একবার দুইবার নয়, 10 বার মানে রহমত নাযিল করে।
তার মর্যাদা 10 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ।